এখন বাজছে ভোর 4:10। অ্যাকচুয়ালি কালকে রাতে খাওয়ার পর খুবই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম ওই 10টার দিকে। তো এখন এত ভোরবেলায় উঠে পড়েছি, আমি ভাবছি কী করব এখন। একটু পড়ার চেষ্টা করলাম, পড়াতে মন লাগলো না। তারপর ভাবলাম যে এখন ভিডিও বানানো যেতে পারে, তোমাদের সাথে কথা বলা যেতে পারে। তো ক্যামেরা অন করে কথা বলতে শুরু করে দিলাম র্যান্ডমলি। ঘুম থেকে উঠেই প্রথমে বিছানা গোছাতে গোছাতে আমি ভাবছিলাম যে আজকের সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করব, অর্থাৎ কোথায় যাব, কি করব সব। কিন্তু ভাবলাম যে প্রথমে একটু পড়ে নিই। পড়াতে মন না বসায় আমি এখন এক্সারসাইজ করছি। প্রতিদিন সকাল অথবা সন্ধ্যায় আমি শরীর চর্চা করি। বেশি কিছু না, তবে নর্মাল কয়েকটা এক্সারসাইজ, কয়েকটা পুশ আপ আর কিছু স্ট্রেচিংয়ের এক্সারসাইজ করি। শরীরচর্চা কমপ্লিট, এখন একটু পড়াশোনা করার পালা। কালকে রাতে যেই লেকচারটা দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছিলাম সেটা আগে কমপ্লিট করে নিলাম। বন্ধুরা, পড়তে পড়তে যেই না একটু বাইরে গেছি, এসে দেখছি আমার ল্যাপটপের ওপর একটা টিকটিকি বসে আছে। আর তখন থেকে ওই টিকটিকিটা আমার দিকে তাকিয়েই আছে, যেন কিছু একটা বলতে চাইছে। ওই কি বলবি তুই, বল। বলবি না কিছু? ঠিক আছে, যা, আমাকে পড়তে দে। তারপর ওকে তাড়িয়ে দিয়ে আমি আবার পড়া শুরু করলাম। প্রায় 7:30 পর্যন্ত পড়ে নিয়ে তারপর বাড়িতে এসে একটু চা খেয়ে নিলাম। আর এখন আমি নদীতে ঘুরতে যাচ্ছি। সকালবেলা নদীতে ঘুরতে যেতে এত ভালো লাগে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। নদীর সাদা বালি, পরিষ্কার জল, দূষণমুক্ত হাওয়া আর এই পাখির কিচিরমিচির ডাক, সব মিলিয়ে একটা মনোরম পরিবেশ। কোনোদিন কি নদীতে এসে সানরাইজ দেখেছ? ঠিক আছে, একদিন আরও সকাল করে এসে তোমাদেরকে দেখাবো না হয়। আর আমি একা নয়, আমার সাথে আমার বন্ধু এসেছে। ও একটু ছবি তুলতে ভালোবাসে, তাই ছবি তুলে বেড়াচ্ছে। আজকের ভিডিও এখান পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি দামোদর নদীর সম্পূর্ণ একটা ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানিও।